বন্ধুরা, আজ আমি বিকেলের টিফিনে সুজি দিয়ে একটা দারুণ জলখাবার রেসিপি শেয়ার করলাম। অবশ্যই ট্রাই করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি আমি 1 কাপ সুজি। এই সুজির এই টিফিন রেসিপিটি খেতে অসাধারণ। ছোট থেকে বড় সকলেই খেয়ে খুব খুশি হবে। 1 কাপ সুজির মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 কাপ ময়দা। দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। খুবই অসাধারণ রেসিপিটা, অবশ্যই ট্রাই করুন। ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার যে যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন। আমি ঝাল একটু বেশি খাই তাই বেশি দিলাম। আর 3 থেকে 4 কোয়া রসুন কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে দেখুন কিভাবে গুলে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে টুকরো করে আর হাফ চামচ কালো সর্ষে ফোড়নে আর 3-4টে কারি পাতা। কারি পাতা গাছে আমাদের সেরকম কারি পাতা হয়নি, তাই আমি যে কয়টা পেয়েছি সেই কয়টাই দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। দিয়ে যে সুজি আর ময়দার মিশ্রণটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। ভালো করে বাটিটা চেঁচে দিয়ে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। খুবই সুস্বাদু এই রেসিপিটি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেয়ে খুব ভালো লাগবে। দেখুন অনবরত এটাকে খুন্তিটাকে চালিয়ে যেতে হবে। পুরো জলটা টেনে যাবে। দিয়ে একটা আটা মাখার মতন মণ্ড তৈরি হয়ে যাবে। দেখুন একদম কড়াই থেকে ছেড়ে আসবে। এভাবে এটাকে পুরোটাকেই জলটাকে শুকিয়ে দিতে হবে। এরপরে আমি একটা যে পাত্রে নামাবো সেটাতে সামান্য একটু তেল নিয়ে আমি হাতে করেই এটা বুলিয়ে নিলাম তেলটা। এরপরে আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ভালো করে মেলে দিচ্ছি যে একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হওয়ার জন্য মেলে দিলাম। এরপরে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবার সুন্দর করে চেপে চেপে একটা গোল মতো শেপ করে নিলাম। দেখুন ভালো করে একটা সুন্দর গোল মতো রুটির মতন বানিয়ে নিলাম। এবার চাকুর মধ্যে সামান্য তেল মাখিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। খুবই টেস্টি রেসিপিটা এবং খুবই সহজ। অবশ্যই ট্রাই করবেন। দেখুন পিসগুলো নিজের থেকেই উঠে আসবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এবার সাদা তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে পিসগুলো আমি ছেড়ে দিলাম। এবার লাল করে আমি এটা ভেজে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে চ্যানেলের সাথে থাকুন। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি রেসিপিটা। আর বাড়ির সকলেই এটাতে খুশি হবে এবং বারে বারেই বানাতে চাইবে।